আজ আমাদের সুন্দরবন ট্রিপের খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করব। আমরা 2 রাত 3 দিনের জন্য সুন্দরবন গেছিলাম। অবশ্যই একটা ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম, যারা ক্যানিং টু ক্যানিং আমাদেরকে ট্রিপটা পুরো ঘুরিয়েছে, আর আমরা ক্যানিং পর্যন্ত গেছিলাম। প্রথম দিন থেকে শুরু করি। প্রথম দিন সকালবেলা আমরা ব্যারাকপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছাই। শিয়ালদা থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরে ক্যানিং পৌঁছাই। এখান থেকে আমাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি চলে এসেছিল। গাড়ি এখান থেকে নিয়ে গিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিল গদখালিতে। আমরা ম্যাজিক কার থেকে নেমে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ওরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে বোট নিয়ে চলে এসেছিল। আমাদের বোটটার নাম ছিল গঙ্গা যমুনা। বোটটাও ভীষণ সুন্দর ছিল, আর বোটে ওঠার সাথে সাথে আমরা পেয়ে যাই আমাদের ব্রেকফাস্ট, লুচি আলুর দম আর সাথে মিষ্টি। তারপরে ওখান থেকে আমাদের নিয়ে যাওয়া হয় গোসাবায় হচ্ছে ওখানকার মেন একটা মার্কেট রয়েছে, আর তার সাথে রয়েছে হেমিল্টন সাহেবের বাংলো, এবং রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরবন এসে যে বাংলোটিতে ছিল সেই বাংলোটি ছিল। তো সেটা ঘুরে দেখার পর আমরা বোটে চলে আসি, এবং তারপরে পেয়ে যাই আমাদের দুপুরের লাঞ্চে ছিল আমাদের ভাত, ডাল, একটা সবজি ভাজা, এবং তার সাথে ছিল অবশ্যই গলদা চিংড়ি এবং তার সাথে ভেটকি মাছ। ওখান থেকে দুপুরের লাঞ্চ সেরে আমরা আসি লোকনাথ বাবার এই আশ্রমটাতে। এখানে আশ্রমটা ঘোরাঘুরি করি চারপাশ। বেশ সুন্দর আশ্রমটা, বেশ জায়গাটাও ভীষণ সুন্দর। আমাদের মফস্বলের মানুষদের গ্রাম্য পরিবেশে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। যাই হোক, আশ্রম ঘুরে তারপরে আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা চলে আসি আমাদের হোটেলে। আর হোটেলটা যে জায়গাটায়, চারদিকে বেশ ফাঁকা, নির্জন, বেশ ভালো লাগবে যারা নির্জনতা পছন্দ করো তাদের। তারপরে সন্ধেবেলা ছিল চা, আর তার সাথে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া দুটোই ছিল, আর তার সাথে ঝুমুর নাচ। আর আমরা যেদিন গেছিলাম সেদিন আমার মেয়ের জন্মদিন ছিল, তাই হোটেলে ওদেরকে বলে দেওয়াতে ওরা একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। গোসাবা থেকে ওরা কেক এনে দিয়েছিল আমাদের। এই করেই প্রথম দিনটা কাটলো। তারপরে চলে আসলাম সেকেন্ড দিন, যেদিন আমাদের বাঘ দেখতে যাওয়ার কথা। যদিও বাঘ দেখা ভীষণ রকমের কপালের ব্যাপার। আমরা গিয়ে শুধুমাত্র হরিণ দেখতে পেয়েছিলাম, আর একটা জায়গা ছিল যেখানে কুমির রাখা ছিল, কচ্ছপ রাখা ছিল, সেগুলো দেখেছি, আদারওয়াইজ কিছু না। তবে হ্যাঁ, দোবাটি বলে যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে আমরা বাঘের পায়ের ছাপ দেখেছি। সুন্দরবন ঘুরতে গেলে যেহেতু বেশিরভাগ টাইমটাই বোটে কাটাতে হয়, তাই অবশ্যই আমি বলবো অনেকজন মিলে একসাথে ঘুরতে যাও, তাহলে একেবারে বোর হবে না, আদারওয়াইজ কিন্তু বোর হতে পারো। আমাদের টিম ছিল 17 জনের, তো আমরা ভীষণ মজা করেছি। আমাদের সারাদিনটা আড্ডা মারতে মারতে কীভাবে কেটে গেছে আমরা জাস্ট বুঝতেই পারিনি। সেকেন্ড ডেটা তো সারাদিনই বোটে কাটালাম, এবং খাওয়া দাওয়া ছিল ভীষণ ভালো, এটুকুনি মানতেই হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5টা নদীর মিলনস্থলের একটা জায়গা, এবং এখান থেকে যতদূর ওরা বলছিল যে 30 কিলোমিটার দূরে বঙ্গোপসাগর যেহেতু, তাই জন্য এখানে না বেশ জলে ভালো ঢেউ রয়েছে। এই জায়গাতেই আমরা এই যে বাঘের পায়ের ছাপটা দেখতে পেয়েছিলাম। ওই একটু ক্যামেরাবন্দি করেছি আর কি। আর এখানে এসেই হরিণও দেখতে পেয়েছিলাম আমরা। চারিদিকে জঙ্গল আর জল ছাড়া কিছুই নেই। এই যে সেকেন্ড দিনে এনারা ছিল আমাদের গাইডরা আমাদের নৌকাটাকে ছেড়ে দিয়ে অন্য পাশে যে বোটটা ছিল আর কি, সেটার মধ্যে চলে গেল। এবার আমাদের টুকটুক করে হোটেলে ফিরে যাওয়ার পালা। সারাদিন ঘুরে সানরাইজ তো এখানে দেখিনি, বাট সানসেটটা এখানে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। ও হ্যাঁ, সেকেন্ড দিনে আমাদের খাওয়া দাওয়ায় ভাত, ডাল, সবজি, ভাজা তো একটা ছিলই, আর তার সাথে ছিল কাতলা মাছ, আর ছিল তোমার পাবদা মাছ। আর এছাড়া প্রথম দিনে রাত্রিবেলা চিকেনও হয়েছিল, এবং সেকেন্ড ডেতে আমাদের রাত্রিবেলা মাটনও ছিল। সব রকম খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া বলতে হবে বেস্ট। তো এই করে আমাদের সেকেন্ড দিনটা কাটলো, এবং শেষ দিনে আমরা ফেরার পথে এসেছিলাম পাখিরালয় মার্কেট থেকে টুকটাক একটু কেনাকাটি, খুব বেশি কিছু কেনাকাটি করার কিছুই নেই। আমি জাস্ট একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম সুন্দরবনের, ওই যে যেখানে ঘুরতে যাই সেখানকার একটা জাস্ট স্মৃতি রেখে দেওয়ার জন্য। এই ছিল আমাদের 3 দিনের ঘোরাঘুরি। পাখিরালয় মার্কেট ঘুরে আবার আমরা বোটে চলে আসি, এবং বোটে খাওয়া দাওয়া করতে করতে তারপরে পৌঁছে যাই আমরা ক্যানিং।